মাদারীপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান মিয়া ওরফে গোলাপের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। যুক্তরাষ্ট্রের ৯টি ফ্ল্যাট ও বাড়ি ক্রয়সহ ৬৮ কোটি ৭৬ লাখ টাকার সন্ধান পাওয়া গেছে। ১৯ মার্চ এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আখতার হোসেন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। দুদক জানায়, গোলাপ সংসদ সদস্য হিসেবে জনপ্রতিনিধি হয়ে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করে অবৈধভাবে ব্যাপক অর্থ উপার্জন করেছেন। সে অর্থে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্সে ৯টি ফ্ল্যাট ও বাড়ি কিনেছেন, যা বাংলাদেশি টাকায় ৩২ কোটি টাকা সহ স্থাবর সম্পদের মূল্য ৩২ কোটি ৩৪ লাখ ২৭ হাজার ৯৬০ টাকা। ৩৭ কোটি ১৬ লাখ ৬৯ হাজার ৬৭ টাকার অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। সব মিলিয়ে তার মোট ৬৯ কোটি ৭৬ লাখ ৭৯ হাজার ২৯৪ টাকার সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক। এর মধ্যে বৈধ ও গ্রহণযোগ্য আয় পাওয়া যায় মাত্র ১ কোটি ৪৪ লাখ ৩ হাজার ৬২৯ টাকা, যা বিবেচনায় নিয়ে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের পরিমাণ পাওয়া গেছে ৬৮ কোটি ৩২ লাখ ৭৫ হাজার ৬৬৫ টাকা। এছাড়া আব্দুস সোবহান গোলাপের নিজ নামে ৫১টি ব্যাংক হিসাবে মোট ৯৭ কোটি ৬৩ লাখ ২৩ হাজার ৩৮৮ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের প্রমাণ মিলেছে। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ধারায় মামলা দায়ের হয়েছে। আব্দুস সোবহান মিয়া ২০১৮ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের মনোনয়নে মাদারীপুর ৩ আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।